এক শিক্ষকের বেতন প্রতি বছর সমপরিমাণে বৃদ্ধি হয়। ৫ বছর পর তার বেতন হয় ১২,৫০০ টাকা এবং ১৫ বছর পর তার বেতন হয় ২০,০০০ টাকা। ২৫ বছর পর তার বেতন কত হবে? তাহলে এটা একটা সোজা অঙ্ক। তাহলে আমরা একটু দেখে নিই। ৫ বছর পর হচ্ছে বেতন এত টাকা আর ১৫ বছর পর বেতন হচ্ছে ২০,০০০ টাকা। তাহলে এই যে ১৫ বিয়োগ ৫, তার মানে ১০ বছরে বেতন বৃদ্ধি, এটা আমরা দেখে নিই কত হয়। এই যে ২০,০০০ মাইনাস ১২,৫০০, তার মানে ০, ০, ৫ হাতে ১, এদিকে ৩, ৭ ঘর হাতে ১, ১ একে ২, তাহলে এত টাকা। তার মানে ৭,৫০০ টাকা তার বেতন বৃদ্ধি হয়েছে ১০ বছরে। তাহলে অতএব ১ বছরে বেতন বৃদ্ধি কত হবে? সমপরিমাণ বলেছে। এতকে আমরা ১০ দিয়ে ভাগ করব, তার মানে ৭৫০ টাকা করে। তার মানে ৭৫০ টাকা করে তার বছরে বৃদ্ধি পায় বেতন। ২৫ বছর পর বলেছে, ১৫ বছরের গল্প বলা ছিল। তাহলে আর বাকি আছে ১০ বছর, তার মানে ২৫ মাইনাস ১০, ১০ না ১৫, ২৫ মাইনাস ১৫, তার মানে ১০ বছরে বেতন বৃদ্ধি হবে ওই একই, তার মানে ৭,৫০০ টাকা। এখানে ১০ আছে, এই একই জিনিস মিলে গেল বলে আমরা আর গুণ করলাম না। যদি অন্য কোনো সংখ্যা হতো তাহলে ৭৫০ দিয়ে গুণ করলে পেতাম। তাহলে অতএব ২৫ বছরে বেতন হবে, ২৫ বছর পর বেতন হবে সমান সমান ২০,০০০ টাকা এখন সে পাচ্ছে, তাহলে ৭,৫০০ টাকা আরও বেড়ে যাবে। তাহলে ০,০৫৭, ২৭,৫০০ টাকা তার বেতন হবে ২৫ বছর পর। এটা উত্তর।